আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম ভাইয়া, ভালো আছি। কেমন আছেন? আজকে তো মেলার শেষ দিন, কি নিয়ে আসছিলেন? আমরা অ্যাকচুয়ালি মেলায় আসছি। এটা পৃথিবীব্যাপী বলা হয় গরুর আদর্শ খাবার সাইলেজ, মানে গরুর জন্য সবচেয়ে সেফ ফুড। জি, এটাকে সেফ ফুড এই কারণে বলা হয় কারণ এটা ফুল ফার্মেন্টেড একটা খাবার। জি। যেমন আমরা দই খাই, দই একটা ফার্মেন্টেড খাবার। দই খাই কেন খাই? হচ্ছে পেট ভালো থাকবে, পেট ঠান্ডা থাকবে, বা শরীরের বিভিন্ন জায়গায়, মানে এটাতে পজিটিভ ব্যাকটেরিয়া থাকে। সাইলেজও একরকম ব্যাকটেরিয়া, এটা পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সাইলেজটা তৈরি হয় হচ্ছে, একটা মিনিট আমি একটু দেখাই। এই যে এখানে যে ভুট্টা গাছটা দেখা যাচ্ছে, ভুট্টা সহ, হ্যাঁ, এই ভুট্টা সহ মানে প্রপার মিল্কিং স্টেজের যে ভুট্টাটা থাকে এটা সহই মেশিনে দেওয়া হয়। হ্যাঁ, এবং সেটাকে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি সাইজে এটাকে চপিং করা হয়। চপিং করার পরে সেটা এই এই অবস্থায় আসে, এবং সেটাকে যত দ্রুত সম্ভব এয়ার টাইট করে ফেলতে হয়, মানে মানে বায়ুরোধক করতে হয়। বায়ুরোধক করা অবস্থায় এটাকে মোটামুটি 28 দিন বা 21 দিন সময় পর্যন্ত রাখলে এটা ফার্মেন্টেড হয়। তারপর থেকে এটা সাইলেজ হিসেবে গরুকে খাওয়ানো হয়। কিন্তু এটা আধুনিক প্রযুক্তিতে আমরা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু আমরা ফার্মেন্টেশনের জন্য এই 21 দিন সময় ধরে রাখতে পারি না মার্কেট ক্রাইসিসের কারণে, আমরা সেজন্য এখানে কালচার ব্যবহার করি। এই কালচারের কাজটা হচ্ছে এই সাইলেজটাকে দ্রুত ফার্মেন্টেশন করা এবং খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এটাকে উপযোগী করে গড়ে তোলা। তার পাশাপাশি কিন্তু যেমন এই সাইলেজটা, এটা হচ্ছে পিটের সাইলেজ। হ্যাঁ, এটাতে আমরা এই কালচারের পাশাপাশি চিটাগুরু ব্যবহার করি আমরা। ঠিক আছে, টোটাল সব কিছু মিলিয়ে এই সাইলেজটা মোটামুটি খামারিরা 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 6 থেকে 7 মাস সংরক্ষণের জিনিস না, আরও বেশি সময়। যেমন আমরা যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি তাহলে কিন্তু সাইলেজের মান যেটাকে বলে সেটা কিন্তু 2 বছর পর্যন্ত এটা সঠিক মাত্রায় ভালো থাকার কথা। বাট আমরা এখন পর্যন্ত ততটা অ্যাডভান্স হতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে হবো ইনশাআল্লাহ। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সাইলেজ নিয়ে যে প্রবলেমগুলো, সেটা হচ্ছে যে নতুন অনেক উদ্যোক্তা আসতেছে, এবং এটা খুবই, আমি মনে করবো সাধুবাদ জানাইতে হবে তাদেরকে। এটা আমাদের জন্য, খামারিদের জন্য খুবই আশীর্বাদ হিসাবে আসতেছে, কিন্তু তাদেরকে একটু জেনে বুঝে আসতে হবে। যেমন সাইলেজ নিয়ে, যেমন বস্তায় সাইলেজ, আমি বলবো কমার্শিয়ালি মার্কেটিং করার জন্য, আমার কিন্তু পিট সাইলেজও আছে, কিন্তু কমার্শিয়ালি মার্কেটিং করার জন্য উত্তম সাইলেজটা হচ্ছে বস্তায় যেটা হবে। তার কারণ হচ্ছে সাইলেজের সিস্টেমটাই হচ্ছে সে বাতাস থেকে এবং আলো থেকে, পানি থেকে দূরে থাকতে হবে। কিন্তু আমি যখন পিটটা খুলবো, এটা বাতাসের সংস্পর্শে চলে আসে, তখন সেটাকে যখন আমি পুনরায় আবার বস্তায় নিয়ে আসবো, সেটা কিন্তু আবার রিফার্মেন্টেশন হওয়ার সম্ভাবনা থাকে। রিফার্মেন্টেশন হবে বলতেছি না, হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে বস্তার সাইলেজটাই হচ্ছে উত্তম। কিন্তু বস্তার সাইলেজটা আমাদের দেশে নেগেটিভ একটা ইফেক্ট তৈরি করে ফেলছে। তার কারণ হচ্ছে নতুন কিছু উদ্যোক্তা এসে প্রপার মিল্কিং স্টেজ না বুঝে সাইলেজে সেটাকে দিয়ে সাইলেজ তৈরি করে ফেলে। সেই জন্য সাইলেজের মধ্যে অতিরিক্ত পরিমাণ ময়েশ্চার থাকে, বস্তা থেকে পানি বেরোয়, হ্যাঁ, অনেকে এটাকে বলে ঝোল বেরোয়। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের প্রাণী সম্পদ এটার প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু এখানে বিগ ইনভেস্টমেন্টে মানুষ চলে আসতেছে, এটা একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু জানি যে বাংলাদেশের ক্যাটেল ইন্ডাস্ট্রি এখন আর আগের মতো নাই। আমরা 2010 সালে যা দেখছি এখন তা নাই, 15 সালে যা দেখছি এখন তা নাই। এটা অনেক বড় আকার ধারণ করছে। তার পাশাপাশি কিন্তু সাইলেজ ইন্ডাস্ট্রিও এখন অনেক বড় আকার ধারণ করে ফেলছে। প্রায় এটা বাৎসরিক 150 থেকে 200 কোটি টাকার মার্কেট। সুতরাং এই মার্কেটটার দিকেও গভর্নমেন্টকে নজর দিতে হবে, যেন প্রপারভাবে মানুষ সাইলেজ তৈরি করতে হবে। এটার জন্য দরকার হচ্ছে আমাদের ট্রেনিং, পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের মধ্যে ট্রেনিংয়ের আয়োজন করা উচিত। আমি দেখেছি, আমি কাউকে খাটো করার জন্য বলতেছি না, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাও আছে লাইভ স্টকে, যারা অ্যাকচুয়ালি প্রপার সাইলেজের ডেফিনেশনটা বুঝে না। ঠিক আছে, আমার কাছে মনে হয় আমাদের সবার ট্রেন্ড হইতে হবে এক্ষেত্রে। আমি কিন্তু খাটো করার জন্য বলতেছি না, আমি জাস্ট এটা বলতেছি ওনাদেরকেও এটা সম্পর্কে দক্ষ হইতে হবে, ওনাদের খামারিকে এটা বুঝাইতে হবে। আমি দেখছি আমাদের দেশের অনেক খামারি আছে, সিজনে এত ঘাস থাকে যে ঘাসগুলোকে পাড়ায় নষ্ট করে ফেলে। তাকে যদি সাইলেজটা বোঝানো যায়, দেখা যাবে সে একটা সময়ে সাইলেজে গরুকে খাওয়াইলো, পাশাপাশি কিছু সাইলেজ সে যদি একটা সময়ের ঘাস সে গরুকে খাওয়াইলো, পাশাপাশি কিছু ঘাস যদি সে সাইলেজ করে রেখে দেয়, তার কিন্তু আপৎকালীন সময়ে সেটা কাজে লেগে যাবে। সেজন্য আমাদেরকে মনে হয় যে সাইলেজটাকে আমাদের আরেকটু প্রাধান্য দেওয়া উচিত গভর্নমেন্ট থেকে। আর এটা মোটেও নতুন কোনো কনসেপ্ট না। আমি যখন ওই রিসার্চ করতে যাই তখন দেখছি আমাদের শ্রদ্ধেয় শাইখ সিরাজ এটা আরো 25 বছর 30 বছর আগে সাইলেজ নিয়ে প্রতিবেদন করে গেছে। তার মানে হচ্ছে এটা মোটেও নতুন কোনো কনসেপ্ট না। সুতরাং এটাকে শুধুমাত্র গভর্নমেন্ট থেকে এটার প্রতি চাপ দেওয়া হচ্ছে না, সেজন্য এই সেক্টরটা বড় হচ্ছে না। আমার কাছে মনে হয় এই 100 থেকে 150 কোটি টাকার মার্কেটকে 1000 কোটি টাকাতে নিয়ে যাওয়া সম্ভব যদি গভর্নমেন্ট একটু ফ্যাসিলিটিস দেয়। ঠিক আছে, অনেকে মনে করে যে সাইলেজের জন্য রবি শস্যের কোনো ক্ষতি হয় কিনা, কোনো ক্ষতি হচ্ছে না, সব কিছুই প্রপারলি হচ্ছে। উল্টা যেখানে তারা 1 সিজন সাইলেজ করতো, মানে ভুট্টা করতো, আমরা 3 সিজন করার মতো ক্যাপাবল করে ফেলছি তাদেরকে।
এইটা হচ্ছে মূলত বিষয়। আর এটা আমরা সারা বাংলাদেশে 11 টাকায়, যদি কেউ 15 টন নিতে চায় আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি। তাহলে ভাইয়া যোগাযোগ করবে কি? যোগাযোগ করবে গাজী সাইলেজ, আমার সাথে যোগাযোগ করতে পারে 01671310119 এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আপনাদের তো ফেসবুক পেজও আছে। জি, গাজী সাইলেজের পেজে যোগাযোগ করলেও হবে, অথবা ক্ষুদ্র খামারি পেজে যোগাযোগ করলেও হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।